গণিত প্রকাশ নবম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 10-এর 12 অঙ্ক থেকে। দেখো 12 অঙ্কে দেওয়া আছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত? তাহলে দেওয়া হয়েছে দুটি শাড়ি তৈরি করেছেন যাদের উৎপাদন ব্যয়ের অনুপাত হলো 1:3। এখন প্রথম শাড়ি বিক্রি করে 15% লাভ, দ্বিতীয় শাড়ি বিক্রি করে 20% লাভ। মোটের ওপর তার লাভ হলো 262.50 টাকা। তাহলে আমাদের বের করতে হবে শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত। আমরা মনে করি শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া আছে 1:3। তাহলে লিখব আমরা উৎপাদন ব্যয়ের অনুপাত সমান 1:3। এখন সাধারণ অনুপাত আমরা x ধরে নিলে লিখতে পারবো অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় (1:3) আছে। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আমরা ধরলাম x টাকা। অতএব দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হবে দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় সমান 3x টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম শাড়ি দুটির উৎপাদন ব্যয়, একটির x টাকা এবং অপরটির 3x টাকা। এখন প্রথম শাড়িতে লাভ করেছে 15%। অতএব আমরা লিখতে পারবো প্রথম শাড়ি থেকে প্রথম শাড়িতে লাভ প্রথম শাড়ি বিক্রি করে লাভ করেন সমান 15%। এখন দেখো প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আছে x টাকা, তাহলে উৎপাদন ব্যয়ের ওপর 15% হবে লাভ। তাহলে লাভ হবে সমান x × 15/100 টাকা সমান 3 × 5 = 15, 5 × 20 = 100, 3x/20। দ্বিতীয় শাড়িতে লাভ হয়েছে 20%। অতএব দ্বিতীয় শাড়ি থেকে লাভ হয় দ্বিতীয় শাড়ি থেকে লাভ পান 20%। উৎপাদন ব্যয় আছে 3x, তাহলে 3x × 20/100 টাকা সমান 3x/5। তাহলে আমরা প্রথম শাড়ি থেকে লাভ পেলাম 3x/20, দ্বিতীয় শাড়ি থেকে পেলাম 3x/5। এখন আমার অঙ্কে বলা হয়েছে যে দুটি শাড়ি থেকে মোট লাভ হয়েছে 262.50 টাকা। তাহলে আমরা প্রশ্নের শর্ত অনুসারে লিখতে পারবো প্রথম শাড়ির লাভ প্লাস দ্বিতীয় শাড়ির লাভ অর্থাৎ 3x/20 প্লাস 3x/5 সমান দেওয়া আছে 262.50 টাকা। 262.50 বা এখানে দেখো লসাগু হলো 20, 3x প্লাস 4 × 3 = 12x সমান বা 15x/20 সমান একটা শূন্য কাটলাম 2 × 6 = 25/10।
বা 0 0 কাটল x ইজিক্যাল টু 2625 ইন্টু 2/15। এখন দেখো হিসাব করি আমরা, 5 দিয়ে কাটবো, 3 × 5 = 15, 5 × 5 = 25, 12, 5 × 2 = 10, 5 × 5 = 25 সমান পেলাম আমরা 525। 5 × 2 = 7, 5 × 12, 3 দিয়ে কাটবে দেখো, 3 × 1 = 3, 2 থাকে 22, 3 × 7 = 21, 3 × 5 = 15 সমান 175 × 2 সমান 350। তাহলে x এর মান পেলাম 350। অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় হলো আমার 350 টাকা। অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় x ইজিক্যাল টু 350 পেয়েছি, সমান হলো 350 টাকা। এবং একইভাবে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ছিল আমার 3x টাকা, তাহলে 3 × 350 টাকা সমান দেখো 1050 টাকা। তাহলে আমরা বের করতে পারলাম প্রথম সারির উৎপাদন ব্যয় হলো 350 টাকা এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ছিল 1050 টাকা। এবার আসছি আমরা 13 অঙ্কে। 13 অঙ্কে দেওয়া আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখন বলা হয়েছে কিছু লজেন্স কিনেছেন, লজেন্সের সংখ্যা আমরা ধরে নেব। মনে করি লজেন্সের সংখ্যা সমান xটি। এখন দেখো এক একটি লজেন্সের ক্রয় মূল্য হলো, বলা হয়েছে 2 টাকায় 15টি, অর্থাৎ 15টির দাম হলো 2 টাকা, তাহলে একটির দাম হলো 2/15 টাকা। তাহলে প্রতি লজেন্সের ক্রয় মূল্য সমান, বলা হয়েছে 15টির দাম 2 টাকা, তাহলে একটির দাম হলো 2/15 টাকা। 2/15 টাকা। তাহলে xটি লজেন্সের ক্রয় মূল্য হবে x × 2/15 টাকা। অতএব মোট ক্রয় মূল্য x × 2/15 টাকা সমান 2x/15 টাকা। তাহলে লজেন্সের মোট ক্রয় মূল্য আমরা লিখে রাখব। এটি হলো আমাদের মোট ক্রয় মূল্য। এখন বলা হয়েছে দেখো, অর্ধেক লজেন্স টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন, তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? মোট লজেন্স হলো আমার xটি, তাহলে অর্ধেক মানে x/2টি, তাহলে x/2টি লজেন্স বিক্রি করছে টাকায় 5টি দরে, অর্থাৎ 5টির দাম 1 টাকা বিক্রয় মূল্য, একটি বিক্রয় মূল্য হবে 1/5 টাকা। এখন x/2 অর্ধেক লজেন্স বলতে x/2 সংখ্যক
লজেন্সের বিক্রয় মূল্য x/2 ইন্টু বলা হয়েছে টাকায় 5টি বিক্রি করছে, অর্থাৎ 5টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য 1/5 টাকা। বাকি অর্ধেক বিক্রি করছে টাকায় 10টি দরে, তাহলে বাকি x/2 সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে দেখো x/2 এখানে বিক্রয় মূল্য বলা হচ্ছে টাকায় 10টি, অর্থাৎ 10টির বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য হবে 1/10, তাহলে x/2টি হবে x/2 ইন্টু 1/10 টাকা সমান হলো x/20 টাকা। তাহলে অর্ধেকগুলো বিক্রি করছে দেখো x/2 ইন্টু 1/5, তার মানে x/10 টাকা, আর বাকি অর্ধেকগুলো বিক্রি করলো x/20 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য, অতএব মোট বিক্রয় মূল্য এখানে পেয়েছি দেখো x/10 আর এখানে পেলাম x/20 টাকা। সমান 20 লসাগু হলো, তাহলে 2x প্লাস x সমান 3x/20 টাকা। তাহলে দেখো লজেন্সের মোট বিক্রয় মূল্য পেলাম 3x/20 টাকা, আর লজেন্সের মোট ক্রয় মূল্য ছিল আমার 2x/15 টাকা। এখন আমরা লাভ হলো না ক্ষতি হলো বের করতে পারবো, অতএব মোট লাভ তাহলে বিক্রয় মূল্য আছে আমার 3x/20, তার থেকে বাদ যাবে 2x/15 টাকা। দেখো 60 লসাগু, 3 3 9x, 4 15 60, x/60 টাকা। তাহলে লজেন্স বিক্রি করে মোটের উপর লাভ হলো x/60 টাকা। এখন আমাকে শতকরা লাভ বের করতে হবে। দেখো লজেন্স কেনার সময় আমাদের লেগেছে 2x/15 টাকা, অতএব ক্রয় মূল্যের উপর লাভ তাহলে আমরা লিখতে পারবো 2x/15 টাকায় লাভ x/60 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে x/60 ইন্টু 15/2x টাকা। শতকরা লাভ অর্থাৎ 100 টাকায় লাভ হবে x/60 ইন্টু 15/2x ইন্টু 100 টাকা। এখন দেখো x কাটলো, 4 15 60, 4 25 100 সমান 25/2 সমান 12 পূর্ণ 1/2। তাহলে 100 টাকায় লাভ হলো 12 পূর্ণ 1/2 টাকা, অতএব লাভ হলো 12 পূর্ণ 1/2%। এবার আসবো আমরা 14 অঙ্কে।
14 অঙ্কে দেওয়া আছে, দেখো আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি। তাহলে দেখো দুটি চেয়ার তৈরি করেছেন, খরচ হয়েছে একই, অর্থাৎ উৎপাদন ব্যয় একই। চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তাহলে আমরা কি লিখব? ধার্য মূল্য সমান 1250 টাকা। প্রত্যেকটি চেয়ারের ধার্য মূল্য $1250 টাকা। একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন, তাহলে ধার্য মূল্যের উপর ছাড় হলো 8%, ছাড় দিয়েও লাভ করছে 15%, লাভ হলো 15%। তাহলে আরেকবার আমরা দেখে নেব প্রত্যেকটি চেয়ার, একটি চেয়ারের কথা বলছি আমরা এখন। ধার্য মূল্য হলো 1250 টাকা, ধার্য মূল্যের উপর ছাড় হলো 8%, তাতেও লাভ হচ্ছে 15%। তাহলে দেখো ধার্য মূল্য 1250, তাহলে ছাড় আছে 8%, অতএব ছাড় কত পেল? ছাড় সমান ধার্য মূল্যের উপর ছাড়, অর্থাৎ 1250 ইন্টু 8/100 টাকা। তাহলে দেখো 0 0 কাটলো, 4 2 8, 5 2 10, 5 25 125 সমান 100 টাকা। তাহলে ধার্য মূল্য 1250 আর ছাড় হলো 100 টাকা, অতএব বিক্রয় মূল্য। তাহলে একটি চেয়ারের বিক্রয় মূল্য 1250 মাইনাস 100 টাকা সমান হলো 1150 টাকা। তাহলে আমরা পেলাম ধার্য মূল্য ছিল 1250, ছাড় হলো 8%, 8% ছাড় দিয়ে আমরা পেলাম ছাড় হলো 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো ধার্য মূল্য মাইনাস ছাড় সমান 1150 টাকা। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম 1150 টাকা। এখন বলা হয়েছে লাভ হয়েছে 15%, তাহলে 1150 টাকার মধ্যেই কিন্তু 15% লাভ আছে। তাহলে আমরা কি লিখব? অতএব 115 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় হবে 100 টাকা। লাভ 15%, এর অর্থ হলো 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় সমান 100 টাকা। অতএব 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে উৎপাদন ব্যয় হলো 100/115 টাকা। এখন দেখো বিক্রয় মূল্য হয়েছে আমার 1150 টাকা, অতএব 1150 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে হলো আমার 100/115 ইন্টু 1150। দেখো 10 দিয়ে কাটে সমান 1000। তাহলে আমরা পেলাম প্রত্যেকটি চেয়ারের উৎপাদন ব্যয় হলো 1000 টাকা। তাহলে উৎপাদন ব্যয়, প্রত্যেক চেয়ারের উৎপাদন ব্যয় হলো
1000 টাকা। প্রথম চেয়ারটি বিক্রি করা হয়েছে 1150 টাকা। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1150, লিখে রাখবো আমরা। প্রথমটির বিক্রয় মূল্য সমান 1150 টাকা। এইবারে দেখি আমরা, যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করি। তাহলে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য 1120। দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য সমান 1120 টাকা। তাহলে দেখো, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1150 টাকা, দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য হলো 1120 টাকা, আর প্রত্যেকটা চেয়ারের উৎপাদন ব্যয় ছিল 1000 টাকা। তাহলে আমরা মোট বিক্রয় মূল্য এবং মোট উৎপাদন ব্যয় সহজে পেয়ে যাচ্ছি। তাহলে মোট বিক্রয় মূল্য হলো, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য $1150 প্লাস 1120 টাকা সমান হলো, দেখো, 2270 টাকা। এখন দুটি চেয়ারের উৎপাদন ব্যয়, প্রত্যেকটিতে উৎপাদন ব্যয় হয়েছে 1000 টাকা। তাহলে মোট উৎপাদন ব্যয় দুই ইন্টু 1000 টাকা সমান 2000 টাকা। তাহলে আমরা মোট বিক্রয় মূল্য এবং মোট উৎপাদন ব্যয় পেয়েছি। তাহলে মোট লাভ, দুটি চেয়ার বিক্রি করে মোট লাভ হলো বিক্রয় মূল্য 2270 মাইনাস উৎপাদন ব্যয় 2000 টাকা সমান হলো 270 টাকা। এখন আমাদের শতকরা লাভ বের করতে হবে। তাহলে শতকরা লাভ হবে, মোট লাভ 270 টাকা বাই মোট উৎপাদন মূল্য 2000 ইন্টু 100% সমান, দেখো, 27/2 অর্থাৎ 13.5%। অতএব দুটি চেয়ার বিক্রি করে 13.5% লাভ করেছে। এবার আসবো আমরা 15 অঙ্ক। পনেরো অঙ্কই বলা হয়েছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। তাহলে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য আছে 36.50 টাকা।
তাহলে আমরা প্রথমে লিখব একটি কলমের ধার্য মূল্য 36.50 টাকা। প্রথম ক্ষেত্রে বলা হয়েছে যদি তিনি ওই ধরনের রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দেয়, তাহলে আমরা এখানে লিখব ছাড় সমান 2.90 টাকা। এই ছাড় দিয়েও কিন্তু লাভ করছে 12%। লাভ সমান 12%। এখন এখান থেকে আমরা কলমের উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য বের করতে পারবো। দেখো কলমের ধার্য মূল্য 36.50 টাকা, অর্থাৎ লেখা আছে কলমের দাম 36.50 টাকা, ছাড় দিচ্ছে 2.90 টাকা। তাহলে আমরা ধার্য মূল্য থেকে যদি ছাড় বাদ দিই তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। অতএব কলমের বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য মাইনাস ছাড়। ধার্য মূল্য মাইনাস ধার্য মূল্যের উপর ছাড় সমান, দেখো ধার্য মূল্য হচ্ছে 36.50, তার থেকে বাদ যাবে 2.90 টাকা, 0। তাহলে দেখো 0, 9 আছে কয় 15, 6 15, 3, 33.60 টাকা। তাহলে আমরা এখানে কলমে বিক্রয় মূল্য পেলাম 33.60 টাকা। লিখে রাখবো বিক্রয় মূল্য সমান 33.60 টাকা। দেওয়া আছে দেখো লাভ করেছে 12%, অর্থাৎ 112 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য হবে 100 টাকা। লাভ আছে 12%, এই 33.60 টাকার মধ্যেই 12% লাভ আছে। অতএব আমরা লিখতে পারবো লাভ 12%, অর্থাৎ 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় হবে 100 টাকা। অতএব 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য হবে 100/112 টাকা। এখন দেখো আমাদের বিক্রয় মূল্য পেয়েছি 33.60 টাকা। 33.60 টাকা হলে 100/112 ইন্টু 33.60 সমান 100/112 ইন্টু 3360/100। 3/112 336, শূন্য আছে, সমান 30 টাকা। এই 30 টাকা হলো কলমের হয় উৎপাদন ব্যয় কিংবা ক্রয় মূল্য। তাহলে আমরা এখানেও লিখে রাখবো ক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য হলো 30 টাকা। এখন বলা হয়েছে ওই ধরনের একটি কলম মিতাকে 34.50 টাকা বিক্রি করলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো। এখন দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য, তাহলে দেখো
কলমের আমরা ক্রয় মূল্য 30 টাকা পেয়েছি। দ্বিতীয় কলমটি রফিক চাচা মিতাকে বিক্রি করেছেন 34.50 টাকায়। তাহলে দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য, দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য 34.50 টাকা, আর ক্রয় মূল্য পেয়েছি 30 টাকা। অতএব দ্বিতীয় কলমটি বিক্রি করে লাভ হলো 34.50 মাইনাস 30 টাকা সমান 4.50 টাকা। আমাদের শতকরা লাভ বের করতে হবে। এখন দেখো, মোটের উপর লাভ করলো 4.50 টাকা, ক্রয় মূল্য ছিল 30 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ। অতএব শতকরা লাভের হিসাব হবে, দেখো এখানে 4.50 বাই 30 ইন্টু 100% সমান, দেখো 100 দিয়ে গুণ আছে, দশমিক উঠিয়ে নিলাম, 450 বাই 30 সমান 15%। অতএব রফিক চাচা দ্বিতীয় কলমটিতে লাভ করেছেন 15%। আপাতত এই পর্যন্তই।